নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পগাথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বৈশাখ মাসে তুলসী পূজার বিশেষ মাহাত্ম্য এবং বৈশাখ মাসের নিত্য তুলসী পূজা বিধি শেয়ার করে নেব। বৈশাখ মাসে তুলসী পূজার প্রধান বিশেষত্ব হলো এই সময় তুলসী গাছে জলধারা প্রদান করা হয়। এই জলধারা চৈত্র সংক্রান্তির দিন থেকে অথবা বৈশাখ মাসে প্রথম দিন থেকে প্রদান করা হয়। প্রখর সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য এই সময় তুলসী বৃক্ষে জলধারা প্রদানের ব্যবস্থা করা হয় এবং এতে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। প্রসঙ্গত তুলসী বৃক্ষের পুজো আমরা নিত্য পুজোর সময় করে থাকি, তাই নিত্য পুজোর শুরুতেই আচমন আর বিষ্ণু স্মরণ করে নিলেই হয়। তুলসী পুজোর আগে আলাদা করে আর করার প্রয়োজন হয় না। বন্ধুরা, একটু আগেই আমি বললাম যে বৈশাখ মাসে তুলসী পূজার প্রধান বিশেষত্বই হলো তুলসী গাছে জলধারা প্রদান করা। তুলসী গাছে কিভাবে জলধারা দিতে হয় সেটা এবার দেখে নাও। প্রসঙ্গত আমাদের তুলসী গাছটা আমাদের ফ্ল্যাটের বারান্দায় রাখা থাকে, তবে সেখানে জায়গাটা একটু কম হওয়াতে ভিডিও শ্যুটের সুবিধার জন্য আমি তুলসী গাছটা আজকে ঠাকুর ঘরে নিয়ে এসেছি। তুলসী গাছে জলধারা প্রদানের জন্য আমার বাবা আমাকে এরকম একটা ফ্রেমের মতন বানিয়ে দিয়েছেন এবং এর ওপর থেকে একটা মাটির ঘট ঝোলানো আছে, যার নিচে একটা ছোট ছিদ্র আছে। ঘরটি জলপূর্ণ করা আছে এবং ঘটের ছিদ্রটি তুলো বা কুশ বা দূর্বা দিয়ে আটকানো হয়, যেটা দিয়ে জল চুয়ে চুয়ে তুলসী গাছের ওপর পড়তে থাকে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বেশ কয়েকবার এই ঘরটায় জল ভরে দিতে হয়, যাতে তুলসী গাছের মাটি বা তুলসী গাছ শুকিয়ে না যায়। যাদের পক্ষে এইভাবে জলধারা প্রদান করা সম্ভব নয়, তারা প্রত্যেক দিন সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত বেশ কয়েকবার তুলসী গাছে অতি অবশ্যই জল দেবে। এবার আমি বৈশাখ মাসের নিত্য তুলসী পূজার বিধি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে একটা ঘিয়ের প্রদীপ ধরিয়েছি, তোমরা তেলের প্রদীপও ব্যবহার করতে পারো। জলধারার ব্যবস্থা থাকলেও প্রত্যেক দিন পুজোর সময় তুলসী গাছে জল দিতে হয়। তো দেখো বন্ধুরা, একটা তামার পাত্রে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অষ্টগন্ধা চন্দন। অষ্টগন্ধা চন্দনের বদলে অনেকে সাদা চন্দন অথবা লাল চন্দনও ব্যবহার করেন। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য ফুলের পাপড়ি। যে মন্ত্র সহযোগে তুলসী গাছে জল নিবেদন করতে হবে সেটি হলো ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এছাড়াও তুলসী গাছে জল নিবেদনের সহজ একটি মন্ত্রও আছে, সেটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। প্রসঙ্গত তুলসী গাছ প্রদক্ষিণ করে জল নিবেদন করতে পারলে সবথেকে ভালো হয়। মনে করা হয় এতে যে কোনো ব্যক্তির সর্বপাপ বিনষ্ট হয়, এমনকি ব্রহ্মহত্যাজনিত পাপও বিনাশ হয়। তুলসী দেবীকে প্রদক্ষিণ করারও একটি মন্ত্র আছে। মন্ত্রটি হলো ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী গাছকে প্রদক্ষিণ করার সময় হাতে এক ঘটি জল নিয়ে মনে মনে তুলসী প্রদক্ষিণ মন্ত্র বলতে বলতে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে 4 বার তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করে ঘটির জল তুলসী গাছে দিয়ে দিতে হবে। জল ছাড়াও তুলসী গাছে আরও দুটি বিশেষ জিনিস নিবেদন করলে আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আর্থিক উন্নতি ঘটে বলে মনে করা হয়। প্রথমটি হলো চিনি বা মিছরি মিশ্রিত কাঁচা দুধ। প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার এবং একাদশী তিথিতে এই দুধ তুলসী বৃক্ষে নিবেদন করা যেতে পারে। আরেকটি হলো আখের রস, যা প্রত্যেক মাসের পঞ্চমী তিথিতে তুলসী গাছে নিবেদন করলে সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বিদ্যমান থাকে বলে মনে করা হয়।
তবে কাঁচা দুধ এবং আখের রস নিবেদন করার পর অতি অবশ্যই তুলসী গাছের গোড়ায় বেশ কিছুটা পরিষ্কার জল দিয়ে দিতে হবে। অনেকে বৈশাখ মাসে তুলসী বৃক্ষে লাল ওড়না নিবেদন করেন, তবে এটা অপশনাল। আবার অনেকে কার্তিক দামোদর মাসেও লাল ওড়না তুলসী দেবীকে অর্পণ করেন। তো দেখো বন্ধুরা, এখানে আমি তুলসী বৃক্ষে লাল ওড়না নিবেদন করে দিয়েছি। তবে এটা কিন্তু শুধুমাত্র মাসের প্রথম দিনেই করতে হবে, প্রত্যেক দিন আলাদাভাবে ওড়না নিবেদন করার কোনো দরকার নেই। দেবী তুলসীকে আমি একটি মালা নিবেদন করে দিয়েছি, তবে রোজ মালা দিয়েই পুজো করতে হবে এমনটা কিন্তু নয়। এরপর আমি তুলসী গাছে ফুল নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে এবার আমি দেবী তুলসীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তুলসী গাছের একটি সহজ প্রণাম মন্ত্রও রয়েছে। তুলসী তুলসী মাধবীলতা ক তুলসী কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে। এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। নিত্য পূজায় দেবী তুলসীকে বাতাসা, নকুলদানা, মিছরি, কুচনো ফল ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করা যায়। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এরপর আরতি করে নিচ্ছি। ধূপ এবং দীপ ঘড়ির কাঁটার দিকে 3 বার বা 7 বার ঘুরিয়ে ঘণ্টাবাদ্য সহযোগে তুলসী দেবীকে আরতি করতে হয়। বন্ধুরা, নিত্য পুজোর সময় কিভাবে তুলসী বৃক্ষের পুজো করতে হয় সেটা তোমরা দেখলে। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির সময়ও তুলসী বৃক্ষে ধূপ এবং দীপ দিয়ে আরতি করতে হবে। তুলসী গাছে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি। সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ দিয়ে তুলসী গাছের আরতি করতে পারলে সবথেকে ভালো হয়। তবে রোজ যদি ঘিয়ের প্রদীপ দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা এবং সংক্রান্তি তিথিতে তোমরা সন্ধ্যাবেলায় দেবী তুলসীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারো। প্রসঙ্গত, সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর তুলসী গাছকে আর স্পর্শ করা যায় না। বন্ধুরা, প্রত্যেক দিন নিত্য পুজোর সময় এবং সন্ধ্যাবেলা সন্ধ্যারতির সময় তুলসী গাছের যে পুজো বিধি আমি তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম, সেইভাবে শুধুমাত্র বৈশাখ মাসেই নয়, তোমরা বছরের প্রত্যেক দিন তুলসী গাছের পুজো করে নিতে পারো। তবে জলধারা শুধুমাত্র বৈশাখ মাসেই দেওয়া হয়। আর ওড়না তোমরা বৈশাখ মাস বা কার্তিক দামোদর মাসে নিবেদন করে সারা বছর রেখে দিতে পারো। বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে তুলসী গাছ সংক্রান্ত কিছু সাধারণ বিধিনিষেধ শেয়ার করে নিচ্ছি। বাড়ির উত্তর দিক, পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা সবথেকে ভালো। তুলসী গাছের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ওই স্থানে চটি জুতো রাখা যাবে না। নতুন তুলসী গাছ যে কোনো দিন লাগানো যায়, তবে বৈশাখ মাস হলো তুলসী গাছ লাগানোর শ্রেষ্ঠ সময়। তুলসী গাছে প্রত্যেক দিন জল দিতে হয়, তবে সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের পরে এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন গ্রহণ চলাকালীন জল দেওয়া যায় না। তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলারও কিছু নিয়ম রয়েছে, যেমন সর্বদা স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী পাতা তুলতে হয়। তুলসী পাতা তোলার আগে হাত জোড় করে দেবী তুলসীর উদ্দেশ্যে একটি মন্ত্র বলতে হয়। মন্ত্রটি হলো ওম তুলস্য মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিনমিতাং বরদা ভব শোভনে ওম ভদ্রায় নমঃ। তুলসী পাতা তোলার একটি সহজ মন্ত্রও রয়েছে। মন্ত্রটি হলো ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি।
মন্ত্র বলে 3 বার তালি বাজিয়ে তুলসী পাতা তুলতে হয়। তুলসী পাতা তোলার পর দেবী তুলসীর কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হয়। তুলসী পাতা তোলার সময় নখ ব্যবহার করা যায় না। বাঁ হাত দিয়ে ডাল ধরে ডান হাতের আঙুল দিয়ে সাবধানে বোটা সহ পাতা তুলতে হয়। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে তুলসী পাতা তোলা যায় না। এছাড়াও পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, সংক্রান্তি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং রবিবারেও তুলসী পাতা তোলা নিষেধ। এসব ক্ষেত্রে আগে থেকেই তুলসী পাতা তুলে রাখতে হয়। যেহেতু তুলসী পাতা কখনো বাসি হয় না, তাই পুজোতে আগে থেকে তুলে রাখা তুলসী পাতা ব্যবহার করা যায়। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন। ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই তুলসী পূজা সংক্রান্ত ভিডিও তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীহরির জয়, জয় তুলসী মহারানীর জয়।